কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান মাহফিলে নাই, মুখে শুধু ফাঁকা বলি। কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের দ্বার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, ঠিক কিনা জোরে বলেন। যে ইমান দিন কায়েমের আন্দোলনের দ্বার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতে আমল করে বিত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি। কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। ঠিক না বে ঠিক জোরে বলেন। যে ইমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মদের দূষর হয়ে ফায়দা লুটে, ঠিক কিনা জোরে বলেন। যে ইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মদের দূষর হয়ে ফায়দা লুটে, যে ইমান ময়দানে নাই, যে ইমান মাহফিলে নাই, মুখে শুধু ফাঁকা বলি। কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। ঠিক কিনা জোরে বলেন। এজন্য ভাইরা আমার, আমি বড় ইমানদার, আমি বড় মুসলমান নিজে নিজে দাবি করি, আবার হারাম খাই, হালাল ভক্ষণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, হারামের মধ্যে কোনো বরকত নাই, হালালের বরকত আমি বরকত রেখেছি। বান্দারা যদিও তুমি অল্প খাবা, এখানে আমি আল্লাহ যদি বরকত দিয়ে দেই, দুনিয়ার কোনো মানুষ হারাম খেয়ে ততটা করতে পারবে না যতটা তুমি হালাল ভক্ষণ করে করতে পারবা। ঠিক কিনা জোরে বলে। এজন্য মায়ের আমার, এই হালাল খাবার খাওয়ার পরে দিনের রাস্তায় আমাকে আপনাকে ব্যয় করতে হবে। আমি রোজগার করে প্রাসাদ করলাম, আল্লাহ রাস্তায় কোনো দান করলাম না, সদকা করলাম না, আল্লাহ রাস্তায় আমি টাকাটা শেষ করলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দারে, দুনিয়ার মধ্যে যে সম্পদ তোমাকে দিয়েছিলাম, যে রিজিক তোমাকে দান করেছিলাম, বান্দা, আজকে তুমি সেই টাকাটা কোথায় তুমি সেদিন ব্যয় করেছিলা? এই জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে যাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা জোরে বলেন। তুমি কোন রাস্তায় তোমার সম্পদ ব্যয় করেছো, কোন রাস্তায় তুমি কামাইছো, এই হিসাব যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত সামনে যাইতে পারবা না। এজন্য তোমার মুআমালাত মুআশারাত কেমন, এইটা তোমার চরিত্রকে ফুটিয়ে তোলে। ঠিক কিনা জোরে বলেন। একটা মানুষের আচার ব্যবহার, মুআমালাত মুআশারাত, এটা তার কেমন, এটা তার ব্যবহারে পরিচয় পাওয়া যায়। আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য আমরা চাই না। অথচ আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, একটা টাকা যদি তোমরা ব্যয় করো, এই এক টাকার বিনিময়ে আমি তোমাদেরকে 10 টাকা দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দুনিয়ার মানুষ, তুমি যদি তাড়াতাড়ি ধনী হতে চাও, আমি আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করো, কারণ যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই রিজিক আমি বরকত বাড়াইয়া দিব। জোরে বলেন, কে বাড়াইয়া দিবেন? জোরে জোরে বলেন। আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। বান্দারে, যে টাকায় তুমি কামাই করো, যে চাকরি করে যে পয়সায় তুমি অর্জন করো না কেন, এই অর্জন যদি আমি বরকত না দেই, দুনিয়ার কোনো মানুষ এই বরকত দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। এজন্য ভাইরা আমার, এই যে আপনাদের মসজিদ, আপনাদের সহযোগিতায় এত সুন্দর একটা ফুটফুটে মসজিদ হয়েছে, এখানে সহযোগিতা ভারত থেকে আসে নাই, করছে নাকি? ভারত থেকে এটা দিছে 3 লাখ দিছে, এরকম আপনাদের সহযোগিতা, আপনাদের চেষ্টা, আপনাদের মেহনতে এই এলাকার মধ্যে এত সুন্দর একটা মসজিদ হয়েছে। মসজিদের ভিতরে গেলেই মনটা জুড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর মধ্যে মানুষ, আমরা আমাদের ঘর তৈরি করতে চাই, ঘরের মধ্যে কত সুন্দর সোফা সেট বানাই, ঘরের মধ্যে খাট তৈরি করি, ঘরের মধ্যে কত সুন্দর সুন্দর লাইট দেই, কিন্তু মসজিদ এলাকার মধ্যে পড়ে রয়। হাজারো গ্রাম এমন আছে যে মসজিদগুলা এমন গরিব, মনে হয় এই এলাকার মানুষ সবাই ফকির। ঠিক কিনা জোরে বলেন। এমন এমন কিছু জায়গায় মাহফিল করতে যাই মসজিদের, যাই দেখি মসজিদের হালত এমন এক দুরবস্থা, অথচ বাড়ির ভিতরে যেখানে খাবার দেয় হুজুর করে,
যায় দেখি এখানে পোশাকের পাতির অভাব নাই, চেয়ারের অভাব নাই, খাটের অভাব নাই, দামি দামি লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর ভরে তারা রেখে আসছে। আল্লাহর কসম করে বলি, যে এলাকার মধ্যে মসজিদ উন্নত না থাকবে, তুমি যতই চেষ্টা করো তোমার কামাই রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা মসজিদ সাজাইতে চাই না, শুধু আমাদের বাসা সাজাইতে চাই। অথচ এখানে আল্লাহর ঘরে, আল্লাহর রাস্তায় যারা দান করে, এদের ব্যাপারে হাদিসের মধ্যে যে কি এসেছে, আল্লাহ রাসূল বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। যদি কোনো মানুষ আল্লাহর ঘরে দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বালা মুসিবত দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। বান্দা, তুমি যদি বিপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত থাকতে চাও, তাহলে আমি আল্লাহর ঘরে তোমরা বেশি বেশি দান করো, আল্লাহর রাস্তায় দান করো। বান্দা, তোমার উপরে যে বিপদ পতিত হবে, যদি বান্দা তুমি দান করো, আল্লাহর গায়বী থেকে, আল্লাহর খাজানা থেকে বিপদকে টলায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া তাজিদুল ফিল উমরি, বলছে তোমার আয়ুকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। এজন্য ভাইরা আমার, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। এবং আল্লাহ বলে, বান্দারে, তুমি যদি তোমার সম্পদের মধ্যে তুমি বরকত চাও, তোমার সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে বান্দা, এই সম্পদ আমি আল্লাহ তোমাকে বাড়াইয়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।